আসসালামু আলাইকুম। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 2 হতে একটি অঙ্কর সলিউশন নিয়ে আলোচনা করব। তো সবার আগে প্রশ্নটি পড়ে নেই। দেখাও যে 3x³ প্লাস 3x² প্লাস x প্লাস 1 হলো, এটাকে আমরা পড়ব এইভাবে যে ভিগ ও অফ x³। তাহলে আমাদের দেখাইতে হবে কি, এই যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটা ও এর একটা ফাংশন বা বিগ ও এর একটা ফাংশন হবে। তো আমরা সলিউশনটা দেখি। তাহলে সলিউশনটা হলো যে যদি এটা আমরা জানি বিগ ওর প্রতীক হতে আমরা জানি যে যদি এফ ও জি পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যার সেট হতে ফাংশন হয়, অর্থাৎ এই দুইটা ফাংশন হবে পূর্ণ সংখ্যা অথবা বাস্তব সংখ্যার সেট হতে দুইটা ফাংশন। সেক্ষেত্রে আমাদের যে কোনো দুইটা ধ্রুবক সি এবং কে এর জন্য যদি মডুলাস এফ অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল সি ইন্টু মডুলাস জি অফ এক্স হয়, যেখানে এক্সটা কে এর চেয়ে বড়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এফ অফ এক্স ইজ ইকুয়াল বিগ ও অফ জি অফ এক্স। অর্থাৎ আমাদের যদি এই যে মডুলাস অফ এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল সি ইন্টু জি অফ এক্স, এটা যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। এটা হলো বিগ ও এর প্রতীক হতে আমরা এটুকু জানি। তো এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের এফ অফ এক্স একটা ফাংশন হবে এবং জি অফ এক্স একটা ফাংশন হবে। এফ অফ এক্সটা আমরা পাবো প্রশ্ন থেকে, যেটা আমাদের ফাংশন আকারে দেওয়া থাকবে, এবং জি অফ এক্সটা এটা আমরা বের করতে হবে, বা ওর সাথে যেটা থাকবে সেটা হবে জি অফ এক্স। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটুকু যে মডুলাস এফ অফ এক্স ইজ গ্রেটার দেন সি ইন্টু মডুলাস জি অফ এক্স। এইটুকু লিখতে পারলে আমরা এটুকু লিখতে পারবো, নিচেটুকু লিখতে পারবো। আমরা প্রশ্নটা থেকে খেয়াল করলে দেখা যায় যে বিগ ও এর ফাংশনটা হলো x³, অর্থাৎ আমাদের এখানে যে x³ x² x এবং 1 যুক্ত পদগুলো আছে, এই সবগুলোকে আমাদেরকে x³ এ আকারে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো সবার প্রথমে আমরা এই ফাংশনটাকে ধরে নিব যে এফ অফ এক্স, যেহেতু ধরা ছিল না তাহলে আমরা ধরে নিলাম। এখন এই যে এখানে যে শর্তটা ছিল যে এক্স ইজ গ্রেটার দেন কে, তো এই কেটা আমরা ধরে নিলাম 1। কেন ধরে নিলাম? কারণ এখানে 1 আছে, সেই জন্য আমরা 1টা ধরে নেব। তো যখন এক্স ইজ গ্রেটার দেন 1, তখন এটাকে আমরা শুধু সাজায় লিখবো যে 1 ইজ লেস দেন এক্স, একই কথাই। এখন তাহলে আমরা তুলনা করি, তাহলে x³ এক্সতে যদি আমরা ঘন করি তাহলে সেটা কি হবে, x³ বা x² কি হবে, ছোট হবে, সে থেকে x³ এসে ছোট হবে। সেমভাবে আমরা x²টা তুলনা করলাম, এখন x এটা তুলনা করব, তাহলে x³ কি হবে, সরি এখানে x হবে, তাহলে x ইজ লেস দেন কি হবে x³। সেমভাবে 1ও কি হবে, x³ থেকে ছোট হবে। ওকে, পরের লাইনে চলে যাই। তাহলে এখন যেহেতু এই প্রতিটা পদটি কি হবে, ছোট হবে, কার থেকে ছোট হবে, x³ এর চেয়ে ছোট হবে, সেই জন্য অসমতার আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের x³ এর জায়গায় x³ ঠিক আছে, x² এর জায়গায় আমরা কি লিখতে পারবো, x³ লিখতে পারবো, x এর জায়গায় কি লিখতে পারবো, x³ লিখতে পারবো, 1 এর জায়গায় কি লিখতে পারবো, x³ লিখতে পারবো। কেন? কারণ এরা প্রত্যেকেই প্রতিটি পদই x³ অপেক্ষা ছোট, অর্থাৎ x³ হলো বড় অথবা সমান। তাহলে 3x³ প্লাস 3x³ প্লাস x³ প্লাস x³ যোগ করলে হয় 8x³। তাহলে এই 8 হলো, এটা আমাদের কনস্ট্যান্ট ধ্রুবক, যেটা হলো c, এবং x³ এটা হলো ফাংশন, আগেই বলেছি, এটাকে আমরা জি অফ এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের কি আসলো,
8 ইন্টু মডুলাস জি অফ এক্স। তাহলে এটা যেহেতু আমরা লিখতে পারছি, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা এটা লিখতে পারবো। তাহলে এটা প্রমাণ হলো যে আসলে 3x³ প্লাস 3x² প্লাস এক্স প্লাস 1 হলো বিগ ও বা ও অফ x³। এটাই হলো আমাদের প্রমাণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা 2021 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তাহলে আপনারা সবাই অঙ্কটি খুব ভালোভাবে করবেন। ধন্যবাদ।